বেলা গেল সন্ধ্যা এলো, বেলা গেল সন্ধ্যা হলো, রাত পোহালেই ভোর। রাজা আর মন্টু গাজী বাপ বেটাতেই চোর। বেলা গেল সন্ধ্যা হলো, রাত পোহালেই ভোর। রাজা আর মন্টু গাজী বাপ বেটা চেয়ে চোর। তারপর শুনবেন তো, তোলাবাজি করে এড়ায় বাড়ায় অশান্তি, তোলাবাজি করে এড়ায় বাড়ায় অশান্তি। খবরেতে শিরোনাম শুধুই বাসন্তী। রাস্তাঘাটের বেহাল দশা, রাস্তাঘাটের বেহাল দশা বানালো এক পাজি। পূর্তের কর্মাধ্যক্ষ দালাল রাজা গাজী। তাই ধান্দাবাজি ঘুচিয়ে দিতে, ধান্দাবাজি ঘুচিয়ে দিতে খামে দিন ছাপ। নওশাদ সিদ্দিকী দেখাতে পারে নতুন সুপ্রভাত। বন্ধুগণ, আজকের এই অধিকার সভার সভাপতি, মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি জনাব আব্দুল মালেক সাহেব, মঞ্চে উপস্থিত বাসন্তী বিধানসভার নেতৃত্ববৃন্দ, তৎসহ মঞ্চের সামনে আগত আইএসএফ এর সৈনিকবৃন্দ, পথ চলতি মানুষ, পুলিশ প্রশাসনের বন্ধু এবং যারা তৃণমূলের কিছু বন্ধু আড়ি পেতে আছেন, তাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নমস্কার, সালাম, ভালোবাসা, আদাব জানিয়ে অধিকার সভার সম্পর্কে দু এক কথা বলবো। সভা বক্তব্য শুরু করার আগে রাস্তার উপরে যে সমস্ত কর্মী সমর্থক দাঁড়িয়ে আছেন, আপনারা যদি আইএসএফ এর কর্মী সমর্থক হয়ে থাকেন, তাহলে আপনারা অবিলম্বে আমাদের মঞ্চের সামনে এসে আপনাদের আসন সংগ্রহ করবেন। আর যদি বলেন রাজা গাজী, মন্টু গাজী আপনাকে পাঠিয়েছে, তাহলে আপনারা ওখানে দাঁড়িয়ে থাকুন, আমাদের কিছু বলা বক্তব্য নেই। যাই হোক, বর্তমানে আপনারা যে বিড়ম্বনায় পড়েছেন, যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সমস্যাটার নাম হচ্ছে এসআইআর। শুনতে পাচ্ছেন তো সবাই? ভলেন্টিয়ার যারা গলায় ফিতে বেঁধে ঘুরপাক খাচ্ছেন, তাদের আমি হাত জোড় করে অনুরোধ করছি, বাঁশের এই পারে গিয়ে লোকগুলোকে বসানোর ব্যবস্থা করুন। আমি যার যার গলায় ফিতে আর ব্যাস দেখতে পাচ্ছি, সবাইকে অনুরোধ করবো আপনারা এইদিকে চলে যান, বাঁশের এইদিকে চলে যান, এখানে কেউ থাকবেন না। এ শুধু চেহারা দেখানোর জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছে সব। আমি সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি, চলে যান। সবাইকে বসার জন্য বলুন, অনুরোধ করুন বসার জন্য। সবাইকে বলুন, একবার করে হাত ধরে বলুন বসার জন্য। বসবে, নিশ্চয়ই বসবে। আমাদের ভাইয়েরা যারা এখানে এসছে সভাটাকে শান্তিপূর্ণভাবে করার জন্য নিশ্চয়ই সহযোগিতা করবে। তারা অনেক দূর দূর থেকে এসছে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা মাঠে নেমে আসুন। ভাইজান তাড়াতাড়ি ঢুকবে, রাস্তায় জাম থাকলে হবে না। আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা মাঠে নেমে আসুন। যারা রাস্তায় আছেন, ভলেন্টিয়ারদের বলবো, আপনারা সবাইকে অনুরোধ করে নামান, অনুরোধ করে নামান। কাউকে কড়া ভাষায় কথা বলবেন না। ভলেন্টিয়াররা নিজেদের দায়িত্ব পালন করুন। যে কথা বলছিলাম, আপনারা যদি মনোযোগ সহকারে না শোনেন, তাহলে কিন্তু ওই 500 টাকার মতো আপনাদের বিক্রি হতে হবে সারা জীবন। একটু আপনারা ধৈর্য ধরে বসুন। আমরা যারা এসছি অনেক দূর থেকে, আপনাদের কাছে কিছু বলবো দলের পক্ষ থেকে, আপনারা শুনবেন, এটাই তো কাম্য। হ্যালো, স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ, আপনারা ব্যাচ পরে শুধু ঘুরলে হবে না, আপনারা দায়িত্ব নিয়ে একটু বসার ব্যবস্থা করে দেন, শান্ত পরিবেশটাকে শান্ত করুন। হ্যালো, বর্তমানে আপনারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই বিড়ম্বনার নাম হচ্ছে এসআইআর। এসআইআর এর ফুল ফর্ম কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষ সংশোধনী নিবিড়। সেই এসআইআর এর নাম করে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ যোগসাজশ করে
বেছে বেছে মুসলিম অধ্যুষিত বুথগুলিতে হেয়ারিং এর নামে নোটিশ পাঠাচ্ছে। কবে নোটিশ পাঠাচ্ছে? 27 তারিখ হেয়ারিং এর জন্য ডেট আছে। যারা তৃণমূলের চামচাপ বিএলও আছে তাদের দিয়ে এই মন্টু গাজী রাজা গাজীরা 27 তারিখটা কেটে 21 তারিখ দিয়ে আবার নোটিশ পাঠাচ্ছে। কেন 21 তারিখ পাঠাচ্ছে? ওরা জানে 21 তারিখে শহীদ মিনারে কলকাতা ইতিহাস হতে চলেছে, সেই ইতিহাসটা বানচাল করার জন্য ওরা 21 তারিখে হিয়ারিং এর জন্য ডেট ধার্য রেখে সমন জারি করছে, নোটিশ দিচ্ছে। তো বন্ধু, আপনাদের এই চক্রান্ত কোনোদিন স্বার্থ পূরণ হবে না। কেন? আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আর আপনারা যাদের নেতৃত্বে রাজনীতি করছেন তারা যে যত বড় মাতব্বর সে তত বড় চোর। এই দলে একটা ভদ্রলোক নেই। যখন 2011 সালে দলটা ক্ষমতায় আসে তখন বেশ কিছু ভদ্রলোক এই দলে ছিল। আমরা যারা তখন কলেজে পড়তাম আমরা শুনেছিলাম যে 98 সালে যখন তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হলো, সেই দল তৈরি হওয়ার 84 দিনের মাথায় প্রথম তৃণমূল কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করে। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 7টা সিট জিতেছিল। আপনারা হয়তো অনেকে জানেন না, তাদের মধ্যে কিছু ভদ্রলোক ছিল। তো তৃণমূলের যারা বন্ধু আছে তারা কেউ বলতে পারবে না সেই 7টা এমপির নাম কারা, কারণ তারা এসব পড়াশোনা করে না, তারা চুরি করতে ব্যস্ত। যদি তৃণমূলের বন্ধু কেউ থেকে থাকেন আপনারা শুনেনি সেই 7টা এমপির নাম আমি আপনাদের বলে যাই। আমরা ক্ষমতা দখল করার জন্য রাজনীতিতে আসিনি, মানুষের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমরা রাজনীতির ময়দানে। আমি একজন আইনজীবী, ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করি। ডায়মন্ড হারবারে আমরা 11 বছর ভোট দিতে পারিনি। আমাদের কোনো স্বাধীনতা নেই, আমাদের কোনো মৌলিক অধিকার নেই, আমাদের গণতন্ত্র হরণ হয়ে গেছে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার থেকে যিনি লোকসভায় জিতেছেন 7 লক্ষ ভোটে, ভাবতে পাচ্ছেন? ইভিএম মেশিনের উপরে সেলো টেপ লাগানো, ক্যামেরার মুখ অন্যদিকে ঘোরানো, ক্যামেরায় কাদা লেপে দেওয়া আছে, আরো ভুড়ি ভুড়ি অত্যাচার। যে অত্যাচার লাগামহীন সন্ত্রাসের সৃষ্টি করেছিল ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, মেডিয়াপুরুষ থেকে তামাম ডায়মন্ড হারবার এলাকায়। আমি সেই এলাকার বাসিন্দা। আমরা যারা স্বাধীন সচেতন মানুষ, আমরা যারা ল অ্যাবাইডিং পারসন, আমরা যারা আইনকে মান্য করে চলি, আমরা এই নোংরামির মেনে নিতে পারিনি। তাই প্রতিবাদ জানাতে নওশাদ সিদ্দিকীর হাতে হাত দিয়েছি। আইএসএফ এর ঝান্ডার তলায় এসে আজকের মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আজকের ডায়মন্ড হারবার থেকে বাসন্তীর মাটিতে পা রেখেছি। যাই হোক, সেই 7টা এমপি তখন ছিলেন, 1 নম্বর ছিলেন মমতা ব্যানার্জি, চোরের রানী। 2 নম্বর ছিলেন একজন ভদ্র মহিলা, যাদবপুর থেকে জিতেছিলেন, কৃষ্ণা বসু। 3 নম্বর ছিলেন উত্তর কলকাতার অজিত প্রজা, স্বর্গীয়। 4 নম্বর ছিলেন দক্ষিণ পশ্চিম কলকাতা কেন্দ্রে ছিল, এই উত্তর পশ্চিম কলকাতা ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই ছিল 4 জন। আর 3 জন ছিল শ্রীরামপুর থেকে আকবর আলী খন্দকার, আর হাওড়া থেকে ছিল ডক্টর বিক্রম সরকার, এবং কাঁথি থেকে ছিল নীতিশ সেনগুপ্ত। তো তার 43 দিন পরে যখন আবার নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস আরো 2টো সিট জিতেছিল এক্সট্রা, মোট 9টা সিট পেয়েছিল। সেই 2টো সিট কোথায় ছিল? একটা হলো বারাসাত থেকে রঞ্জিত মজা, একটা হলো নবদ্বীপ থেকে আনন্দমোহন বিশ্বাস। তার 56 দিনের মাথায় আবার ভোট হয়েছিল। হওয়ার পরে তৃণমূল 9টা সিট হেরে গিয়ে একটা সিট জিতেছিল মমতা ব্যানার্জি। আর সাইড বাই সাইড 2টো বিজেপি সিট জিতেছিল। একটা হলো দমদম থেকে তপন শিকদার, একটা হচ্ছে কৃষ্ণনগর থেকে জুলুবাবু সত্যব্রত মুখার্জি, যিনি আমার কলিগ। বর্তমানে তিনি ইহলোক ত্যাগ করেছেন, পরলোক কেমন ত্যাগ করেছেন, স্বর্গে চলে গেছেন। তানাকে শ্রদ্ধা জানাই আমরা, যেহেতু আমার কলিগ। তানার সঙ্গে আমার নীতিগত আদর্শগত পার্থক্য ছিল, আছে, থাকবে। যাই হোক, তো তৃণমূলের বন্ধুদের বলি, আপনার দলে একটাও ভদ্রলোক নেই। তারপরে যখন 2011 বিধানসভা হলো, কিছু ভদ্রলোক এসেছিল। আমাদের একজন বিচারপতি ছিলেন হাইকোর্টের, বিচারপতি নূরে আলম চৌধুরী, আপনারা অনেকে শুনবেন, নামটা জেনে থাকবেন। ভদ্রলোক বড় আশা করে মমতা ব্যানার্জির কাছে গিয়েছিল। ভদ্রলোক বিধানসভায় জিতেছিল, জেতার পরে কি করেছে শুনবেন? তাকে গরু ছাগলের মন্ত্রী করেছিল, মানে হাঁস মুরগির মন্ত্রী, যেটাকে বলা হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী। একটা বিচারপতিকে হাঁস মুরগির মন্ত্রী করেছিল। তার বউ ছিল
বর্ধমান দুর্গাপুরের সাংসদ মমতাজ সংঘমিত্রা। মমতাজ সংঘমিত্রা অনেক বড় ফ্যামিলির মেয়ে ছিল, তানার বাবা ছিল সিপিএম এর তাবড় নেতা মনসুর হাবিবুল্লাহ, তানার মেয়ে ছিল মমতাজ সংঘমিত্রা। এই বেশ কিছু ভদ্রলোক ছিল, আর একজন ছিল অমিত মিত্র। কিন্তু বর্তমানে তৃণমূলের এই চোর জোচ্চুরির এই রাজত্বকে তারা লাথি মেরে দিয়ে তারা সরে গেছে, তারা কেউ মমতা ব্যানার্জির সঙ্গে নেই। কারণ কল্যাণ ব্যানার্জি একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এত বড় হারামখোর, সে একটা 35 বছর ছেলেকে বিরোধী দলনেতা করেছে লোকসভায়, সে তার পিছনে পিছনে ঘুরঘুর করছে। আমরা এই রাজনীতি মানতে পারি না, আমরা তাই প্রতিবাদ জানাতে আজকের বাসন্তীর মাটিতে এক জায়গায় হয়েছি। যাই হোক, যেটা বিশেষ কথা বলবো, এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। যারা নোটিশ পেয়েছেন তারা নোটিশ নিয়ে যেখানে দেখেছে আপনারা সেখানে হাজির হবেন। হাজির হয়ে আপনাদের যে ডকুমেন্টসগুলো চেয়েছে আপনারা সেগুলো দেবেন। তার প্রথম ডকুমেন্টস হচ্ছে 2002 সালের যে ভোটার তালিকায় আপনাদের নাম ছিল, বা আপনার দাদু দাদা, নানি নানা, মামা মামি, কাকা কাকিমা যাদের নাম ছিল, সেই ভোটার লিস্টের কপিটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন। সাথে নিয়ে যাবেন কি, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট। আর এই নির্বাচন কমিশন আবার কি করছে দেখবেন, সুপ্রিম কোর্ট আধার কার্ডকে বৈধ বলে ঘোষণা করেছে, আর নির্বাচন কমিশন মোদির সাথে কথা বলছে বলে আধার কার্ড চলবে না, বলে আধার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। মানে সুপ্রিম কোর্টের উপরে এরা। তো আমরা যারা আইএসএফ করতে এসেছি, আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, বন্ধু আপনি আজ এত বছর ক্ষমতায় এসছেন, আপনি পৃথিবীর মধ্যে সব থেকে মিথ্যাবাদী লোক হচ্ছে, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। কেন বলেন তো, কেন মিথ্যাবাদী বলছি? আমরা যদি ভুল বলি আমার নামে মামলা হবে, আমার নামে নোটিশ ইস্যু হবে। আমরা কিন্তু পরোয়া করি না, আমাদের নামে 40-42টা মামলা হয়েছে সারা জেলা জুড়ে, ওই মামলায় আমরা থোয়ার কেয়ার করি না। যাই হোক, নরেন্দ্র মোদী কেন মিথ্যাবাদী আপনাকে বলি। প্রথম যখন ক্ষমতা এলো উনি বলেছিলেন কি, 2 লক্ষ বেকারের চাকরি দেব। ভাষণ দিতে হয়েছে চাকরি? বলতে পারবেন আপনারা? বলতে পারবেন না, চাকরি হয়নি। তারপরে মা বোনদের কি বললো, যে আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট করুন। অ্যাকাউন্ট করার পরে সকালবেলা গিয়ে ব্যাংকের বইটা আপনারা আপডেট করে দেখবেন, 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। আজও পর্যন্ত কোনো মা বোন বলতে পারবে না নরেন্দ্র মোদী কোনো কারোর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়েছে। এই যে ভাওতাবাজি নরেন্দ্র মোদী শুরু করেছে, আর তাকে পক্ষান্তরে সাপোর্ট করে যাচ্ছে আমাদের এই দল তৃণমূল কংগ্রেস। যাই হোক, আর কি হলো, নরেন্দ্র মোদী যখন ক্ষমতা এলো তখন পেট্রোলের দাম ছিল 70 টাকা, আজ হয়েছে 110 টাকা। তখন ডিজেল ছিল 60 টাকা, আজ হয়েছে 160 টাকা। তখন রান্নার গ্যাস ছিল 340 টাকা, আজ প্রায় 1000 ছুঁই। প্রতিবাদ করার মতো কেউ নেই। প্রতিবাদ করছে একজন, নওশাদ সিদ্দিকী। তাই আমি বাসন্তীর মানুষের কাছে বলবো, আপনারা নওশাদ সিদ্দিকীর হাত শক্ত করার জন্যে সামনে বিধানসভা নির্বাচনে এই বাসন্তী থেকে আরেকজন নওশাদ সিদ্দিকী আপনারা উপহার দেবেন। তার সাথে বেশি বেশি করে মানুষ আইএসএফ এর ঝান্ডার তলায় এসে নওশাদ সিদ্দিকীর হাত শক্ত করবেন। এবং সামনে 21শে জানুয়ারি শহীদ মিনারে যে আমার দল ডাক দিয়েছে, সেই ডাকে সাড়া দিয়ে আপনারা গাড়ি ভর্তি হয়ে দলে দলে লোক কলকাতায় গিয়ে কলকাতাটা স্তব্ধ করে দেবেন, নওশাদ সিদ্দিকীর হাত মজবুত করবেন। নওশাদ সিদ্দিকীর আবেগকে মর্যাদা জানানোর জন্য আপনারা বাসন্তী থেকে লোক দলে দলে যাবেন। এই আহ্বান রেখে সবাইকে আমার প্রীতি নমস্কার, সালাম, ভালোবাসা, আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমার নেতা আপনার নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। হ্যালো, ধন্যবাদ আমাদের জেলার সহসভাপতি মাননীয় শাহাদাত শাহ অ্যাডভোকেট, অনেকে ধন্যবাদ জানাচ্ছি, বহু মূল্যবান কথা আপনাদের সামনে রেখেছে। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রামচন্দ্রখালী অঞ্চল জামাল পৈলান। উনি আজকের প্রচুর সমর্থকদের নিয়ে উপস্থিত হয়েছেন। তাকে আমরা অনুরোধ করছি ডায়েসে আসার জন্য। জামাল পৈলান কোথায়? এখন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছাত্র নেতা